নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে আপনারা গোল কাট সায়া কাটিং করবেন। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি সূত্র অনুযায়ী গোল কাট সায়ার কীভাবে ড্রয়িং করতে হয় দেখিয়েছি। তো আজকে ভিডিওতে আমি সেই মাপ অনুযায়ী আজকের আমি এর কাটিংটি দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে গোল কাট সায়া কাটিং করি আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি এর গোল কাট সায়া কীভাবে কাটিং করতে হয়, তো তার ড্রয়িংটি বুঝিয়েছিলাম। তো দেখুন, এখানে আমার মাপগুলো নেওয়া ছিল ঝুল 40 ইঞ্চি, কোমর 36 ইঞ্চি। তো এই মাপ অনুযায়ী কিন্তু আমি ড্রয়িংটি করে দেখিয়েছিলাম। তো আজকের আমি এর কাটিংটি দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে কাটিংটি করছি তো দেখুন। তো সবার প্রথমে আমাদের কাপড়টি নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা ধরে নিন আমার একটি 2 মিটার কাপড়। ঠিক আছে, যখন আপনারা কাপড়ে কাটিং করবেন ঠিক একই পেপারে যেমনটা হবে ঠিক কাপড়ে কিন্তু সবই ঠিক থাকবে। শুধু এখানে আমি সেন্টিমিটার স্কেল দিয়ে দেখাচ্ছি, আপনারা ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু কাটিংটি করবেন। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে কাপড়টি আমাদের এইভাবে থাকবে। তো আমাদের এখানে 2 ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে 2 ভাঁজে আমরা কোমর পটিটি প্রথমেই কেটে নেব। তো দেখুন, এই যে 2 ভাঁজ আছে, আমাদের 2 ভাঁজে কোমর পটি কাটতে হবে। তো কোমর পটি কাটার জন্য আমাদের কোমরের মাপ অনুযায়ী কিন্তু কোমর পটিটি কাটতে হবে। তো আমাদের এখানে 36 ইঞ্চির সঙ্গে আমাদের 4 ইঞ্চি যোগ করলে হয় 40 ইঞ্চি। এবার 40 ইঞ্চিকে আমাদের 2 ভাগ করে আমাদের কোমর পটিটা নিতে হবে। ঠিক আছে, তো 36 ইঞ্চির সঙ্গে 4 ইঞ্চি যোগ করা হয়েছে এই কারণে যে 2 ইঞ্চি আমাদের সেলাইয়ে চলে যাবে আর 2 ইঞ্চি থাকবে কোমরে লুচের জন্য। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদের প্রথমে কিন্তু 5 ইঞ্চি বেল্টের যে লম্বাটা হয় সেটা আমাদের বেল্টের যে লম্বাটা আমাদের এখান থেকে সেটা নিতে হবে, লম্বা চওড়াটা নিতে হবে। ঠিক আছে, বেল্টের যে চওড়া হয় সব সাইজের ক্ষেত্রে কিন্তু এটা একই নিয়ম হবে। ঠিক আছে, 5 ইঞ্চির বেশি কিন্তু বেল্টের চওড়া হয় না। ঠিক আছে, লম্বাটা হবে কোমর অনুযায়ী। ঠিক আছে, কোমর যা থাকবে কোমরের সঙ্গে যেটা বেরোবে সেটাকে 2 ভাগ করে নিলেই কিন্তু আমাদের কোমরের অংশটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কোমর বেরিয়েছে 20 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের 20 ইঞ্চি লম্বাটা কিন্তু নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমাদের এই 20 ইঞ্চি লম্বাটা নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের 5 ইঞ্চি যেটা আমাদের কোমর পটিতে থাকবে 5 ইঞ্চি চওড়াটা নিয়ে নিলাম। এবার এই দাগ আর এই উপরের দাগ এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে। এবার দেখুন, এটা আমাদের কাটিং করে নিতে হবে। তো এই দাগ বরাবর আমাদের কাটিংটি ঠিক দেখুন, এখানে আমাদের যে বাকি কাপড়টা থাকবে এটা দিয়ে কিন্তু আমরা ফিতের জন্য করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ফিতের অংশ বেরিয়ে গেছে, আর কোমরে যে আমরা বেল্টটি জয়েন্ট করব সে বেল্টের অংশ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই বাকি কাপড়টা কিন্তু আমাদের কুঁচি হবে। ঠিক আছে, এই বাকি যে কাপড়টা আমরা পেয়ে গেলাম এটা কিন্তু আমাদের কুঁচি হয়ে কোমরের সঙ্গে জয়েন্ট হবে। ঠিক আছে, তো তার আগে আমাদের কিন্তু যখন সেলাই করব দেখুন বন্ধুরা, সেলাই নিয়মটা ঠিক এই রকম হবে। প্রথমে 1/2 ইঞ্চি করে দুদিক থেকে কিন্তু এইভাবে একটা সেলাই দিতে হয়। ঠিক আছে, 1/2 ইঞ্চি ঠিক এরকম 1/2 ইঞ্চি বরাবর আমাদের কিন্তু ঠিক এইভাবে একটা সেলাই হয়। এটা কিন্তু আপনারা অবশ্যই দিয়েবেন, প্রত্যেক সায়ার ক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন ঠিক এইভাবে কিন্তু কোনাকোনি একটা সেলাই আছে। ঠিক আছে, এভাবে 1/2 ইঞ্চি আপনারা ঠিক এইভাবে ঠিক 1/2 ইঞ্চি বরাবর এরকম একটা সেলাই হবে। তারপরে কিন্তু সম্পূর্ণ কাপড়টা আমাদের কুঁচি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আপনারা এটাকে আলাদাভাবেও কুঁচি দিয়ে নিতে পারেন বা বেল্টের সঙ্গেও কুঁচি দিয়ে নিতে পারেন। ঠিক এই কাপড়টা কিন্তু ঠিক আমাদের এইভাবে কুঁচি হয়ে যাবে। ঠিক আছে, কুঁচি হওয়ার পরে এটা আমাদের এখানে যে বেল্ট কাটিং করেছি আমরা ঠিক এই বেল্টের সঙ্গে কিন্তু
সেলাই হবে। তো তার আগে আমাদের বেল্টটাকে কিন্তু ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। আমরা যেখানে সেলাই মার্জিন নিয়েছিলাম ঠিক এইভাবে কিন্তু আমাদের এইভাবে দুদিকে কিন্তু এরকম একটা সেলাই হয়ে যাবে। ঠিক আছে, এদিক থেকেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বরাবর ঠিক এইভাবে এটা একটা সেলাই হয়ে যাবে। এই সেলাইটা দেওয়ার পরে আমাদের কী করতে হবে, এইভাবে এখানে যে 1/2 ইঞ্চি সেলাই দিয়েছি ঠিক এইভাবে এখানে বসাতে হবে। বসিয়ে দেখুন ঠিক এইভাবে ধরে ধরে কুচিগুলো দিয়ে নিতে হবে। ঠিক দেখুন এখানে বসিয়ে আমাদের ঠিক এইভাবে প্রথমে বসাতে হবে। বসিয়ে পুরো কাপড়টা কিন্তু এই বেল্টের মধ্যে কুচি হয়ে বসে যাবে। ঠিক আছে, ঠিক এইভাবে বসার পরে আমাদের এই অংশটা কিন্তু পেছন থেকে ঘুরে এসে ওপরের অংশে ঠিক এখানে 1/2 ইঞ্চি মুড়িয়ে নিতে হবে। ঠিক আছে, পুরো বেল্টে কিন্তু 1/2 ইঞ্চি এরকম মুড়ে যাওয়ার পরে কিন্তু এর ওপরে ঠিক এইভাবে সেলাইটা কিন্তু হয়ে এর ওপর থেকে একটা চাপ সেলাই চলে যাবে। ঠিক আছে, এর ওপর থেকে একটা চাপ সেলাই হয়ে গেলেই কিন্তু আমাদের গোলকার সায়াটি রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দেখতে ঠিক এইরকমটাই হবে। তো ঠিক এইভাবে কিন্তু এর ওপর থেকে একটা চাপ সেলাই যাওয়ার পরে কিন্তু আমাদের এটা ঠিক এইভাবে সেলাইটা হয়ে গেলে আমাদের গোলকার সায়াটি কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক এইভাবে 1/2 ইঞ্চি সেলাই দেওয়ার পরে দেখুন আমাদের এইভাবে এটা কিন্তু এইরকমটা দেখতে হবে। ঠিক আছে, আমাদের গোলকার সায়াটা কিন্তু পুরোটাই কুচি হওয়ার পর দেখতে ঠিক এমনটাই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন গোলকার সায়া কীভাবে কাটিং করতে হয় বা ড্রয়িংটি করতে হয়। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু আমি সম্পূর্ণভাবে বুঝিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে আবারও জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোথায় কোনো ভুল হলে সেটাকে আমি অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, ঠিক ভেতরটা কিন্তু এরকম 1/2 ইঞ্চি আমাদের এই যে মুড়ের যে সেলাইটা হয় এইভাবে কিন্তু মুড়ের সেলাইটা দিয়ে আমাদের ঠিক এইভাবে নিচের রেডি করে নিতে হবে। ঠিক আছে, নিয়ে দেখুন আমাদের এটা সেলাই করে দিলে কিন্তু আমাদের একদম, আর সবসময় উল্টো দিক থেকে সেলাইটা হবে। সেলাইটা কিন্তু আপনারা উল্টো দিক থেকে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, গোলকার সায়া কাটিং এবং সেলাই পদ্ধতি। তো আজকের এখানে রাখলাম ভিডিওটি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।